হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটাকে শর্টে বলা হয় NCERT। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিন্তু আমরা প্রত্যেক দিনই শুনে থাকি যে NCERT। তো আজকে আমরা আলোচনা করব যে এই বিষয়টা কি। দেখো, সবার প্রথমে ফুল ফর্ম রাখার চেষ্টা করেছি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ক্লিয়ার? চলো এইবারে আমরা আলোচনার বিষয় শুরু করার আগে একটু ঝটপট কোর্স ফি কি রয়েছে সেটা একটুখানি দেখে নিচ্ছি, দেন কিন্তু আবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসব। দেখো, কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, ডেফিনেটলি অফিস আওয়ারে কল করবে। রবিবার স্কিপ করে যাবে, যেহেতু রবিবারে ছুটির দিন, সেন্টার আমাদের বন্ধ থাকছে, সেজন্য সেদিন কল করলে কিন্তু কল তোমাদের রিসিভ হবে না। এইবারে দেখো কোর্স ফি তোমাদের কত কি ধার্য করা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের কোর্স ফি রেখে দেওয়া আছে, মেজর মাইনর বোথ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে মেজর কোর্স দেখো রয়েছে 1199 এবং মাইনর কোর্সের জন্য ধার্য করা হয়েছে 699। 1199 এটা পে করার পরে তোমরা কি কি ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ। 1199 পে করার পর কিন্তু তোমাদের আর কোনো কিছু পে করতে হচ্ছে না, তোমরা যে যে সেমিস্টারে আছো সেটা পুরোটা ক্লিয়ার করে নিতে পারছো। আর কি পাচ্ছ? কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ, আর কি পেইড ব্যাচের ক্লাসেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা তোমাদের সমস্ত রকমের কোয়ারিজ, তোমাদের সমস্ত রকমের ডাউটসগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। ঠিক আছে, তাহলে 1199 এর বিনিময়ে যখন এত কিছু পেয়ে যাচ্ছ এবং কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এবং যখন আমাদের অ্যাডমিশন প্রসেস চলছে, তাহলে ঝটপট যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলো এইবার আমরা দেখব NCERT কি বলছে, কি রয়েছে। আচ্ছা, এই NCERT এই যে টপিকটা, এটার উপর কিন্তু দুদিন ক্লাস পাবে। আজকের ক্লাসটা পার্ট 1 হিসেবে পাবে, নেক্সট দিনে এটার পার্ট 2 নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা চলো। NCERT কি বলা হচ্ছে? স্বাধীনতা অর্জনের পর প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা উন্নয়নের জন্য ভারত সরকার যে সমস্ত প্রতিষ্ঠান স্থাপন করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো এই NCERT, যার ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তাহলে কি বলা হলো? স্বাধীনতা অর্জনের পরে কোন দুটা ক্ষেত্রে? প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য ভারত সরকার কি করলো? যে সমস্ত প্রতিষ্ঠানগুলো স্থাপন করলেন, যে স্বাধীনতা অর্জনের পরে এবার যে আমাদের প্রাথমিক শিক্ষা রয়েছে, মাধ্যমিক শিক্ষা রয়েছে, এগুলো তো ডেভেলপ করতে হবে, তাহলে এটার জন্য কিছু প্রতিষ্ঠানের প্রয়োজন। তো তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো এই NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, অপরদিকে SCERT এই সংস্থাটি এই সংস্থাটি ডাইরেক্টর এডুকেশনের একটি অংশ, যা রাজ্য শিক্ষা বিভাগের একটি একাডেমিক শাখা রূপে কিন্তু কাজ করে থাকে। এবং SCERT এর ফুল ফর্মটা একটুখানি দেখে নিচ্ছে, কি বলা হচ্ছে? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, তাহলে আশা করি ফার্স্ট স্লাইডে তোমাদের ক্লিয়ার করতে পারলাম, বা এক কথায় তোমরা বলতে পারবে যে NCERT কি, তাই তো? আচ্ছা, এরপরে দেখি NCERT এর একটু সংক্ষিপ্ত বিবরণ। কি বলা হচ্ছে? একটি স্বয়ংশাসিত প্রতিষ্ঠান। স্বয়ংশাসিত প্রতিষ্ঠান হিসাবে 1961 খ্রিস্টাব্দে NCERT প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি মানব সম্পদ মন্ত্রকের পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করে। ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। কি বলা হচ্ছে? কেন্দ্রীয় সরকারের আর্থিক দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু এক্ষেত্রে গ্রহণ করে। মানব সম্পদ বিভাগের মন্ত্রী এবং সভাপতি এবং প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যারা শিক্ষামন্ত্রীরা রয়েছেন, সকলেই কিন্তু এই NCERT এর মেম্বার হয়ে থাকেন।
ঠিক আছে। আর কি অন্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউজিসির চেয়ারম্যান, কেন্দ্রের মানব সম্পদ বিভাগের সম্পাদক এবং 4টি অঞ্চল থেকে একজন করে, দেখো সরি বলা হচ্ছে 4টি অঞ্চল থেকে একজন করে, হ্যাঁ 4জন উপাচার্য, 4টা অঞ্চল থেকে 1 2 3 4 করে 4জন উপাচার্য। আচ্ছা, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখতেই হবে। এনসিইআরটির মূল কেন্দ্রটি কোথায় রয়েছে? নিউ দিল্লিতে কিন্তু রয়েছে, নিউ দিল্লিতে কিন্তু রয়েছে। আচ্ছা, এবার এনসিইআরটির অধীনস্থ কিছু প্রতিষ্ঠান রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু এই ক্ষেত্রে দেখতে হয়। আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ এডুকেশন রয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ এডুকেশনাল টেকনোলজি, এছাড়া আজমের, ভোপাল, ভুবনেশ্বর, মাইসোরে একটি করে 4টি আঞ্চলিক প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। আর কি ভোপালে রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন। ঠিক আছে, তাহলে এনসিইআরটির অধীনস্থ প্রতিষ্ঠানগুলো ঝটপট দেখে নাও। ন্যাশনাল ইনস্টিটিউশন অফ এডুকেশন, সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ এডুকেশনাল টেকনোলজি, আজমের, ভোপাল, ভুবনেশ্বর, মাইসোরে একটি করে টোটাল 4টি আঞ্চলিক প্রতিষ্ঠান এবং ভোপালে অবস্থিত সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন। ঠিক আছে। আচ্ছা, এই বিভাগগুলো পর্যন্তই আজকে আমি আলোচনা করব। নেক্সট দিনে কিন্তু আমরা কার্যাবলী নিয়ে পার্ট 2 এর ক্লাস রাখবো। আচ্ছা, একটু বিভাগগুলো ঝটপট দেখে নিচ্ছি। এনসিইআরটির বিভাগগুলো কি কি রয়েছে? নীতি পরিকল্পনা, প্রাক বিদ্যালয়, প্রারম্ভিক শিক্ষা, বিশেষ শিক্ষা এবং শিক্ষা গবেষণা। যেখানে আমরা নীতি পরিকল্পনা অ্যাজ পলিসি প্ল্যানিং, প্রাক বিদ্যালয় প্রি স্কুল, প্রারম্ভিক শিক্ষা এলিমেন্টারি এডুকেশন, বিশেষ শিক্ষা স্পেশাল এডুকেশন এবং শিক্ষা গবেষণা এডুকেশনাল রিসার্চ, এই বিভাগগুলো কিন্তু আমরা এনসিইআরটির বিভাগ হিসেবে দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে আজকে তোমরা কি কমপ্লিট করবে? তোমরা আজকে কমপ্লিট করবে এনসিইআরটি কি, এনসিইআরটির ফুল ফর্ম কি, এনসিইআরটির প্রয়োজন কেন অনুভব হয়েছিল, তার বিভাগগুলো কি, আর কি দেখবে এনসিইআরটির অধীনস্থ প্রতিষ্ঠানগুলো কি কি রয়েছে। দেন নেক্সট দিনে আবার যখন ক্লাস পাবে তখন কিন্তু তোমরা এনসিইআরটির কার্যাবলী সমূহ নিয়ে আমি আলোচনা করব, সেটা অ্যাজ আ পার্ট 2 হিসেবে ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আজকের আমার ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি এনসিইআরটি এইটুকু বা কি সেটা কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে এখন কিন্তু এক বাক্যে উত্তর দিতেই পারবে। তো এই ছিল আমার ক্লাস বা আলোচনার বিষয়। কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, শুরুতেই আমি সমস্ত ডিটেইলস আলোচনা করে দিয়েছি। এছাড়াও কোনো রকম কোনো কনফিউশন থাকলে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলে নিতে পারছো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে এনসিইআরটি পার্ট 2 নিয়ে। থ্যাংক ইউ।